কখন থেকে দাঁড়ায় রয়েছি, ওনার না আসার নামে খবরই নেই। এতক্ষণ দাঁড়ায় থাকতে মন চায়, প্রতিটা দিন একই কাহিনী। একটা দিন সময় মতো আসে না। ওই আইছি। ম্যাডাম আপনি আসছেন? আমি যে আপনার জন্য কখন থেকে দাঁড়ায় রয়েছি, আপনি সে খেয়াল আছে? একটু দাঁড়ালে কিছু হয় না, চল চল লেট হয়ে যেতেছে। একটু দাঁড়ালে কিছু হয় না। আচ্ছা তুই ওরা গল্প করে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমিও তো যাবো। না না, তোর একটু গল্প কর না, আমি গেলাম। আরে দাঁড়া, আমি তো যাবো। তুমি কি বুঝো না? আমি কতদিন ধরে এই যে তোমার পিছনে পিছনে যে ঘুরঘুর করতেছি। আরে দেখো, সেটা তো আমি বুঝি, কিন্তু আমার তো স্কুল আছে, বুঝো না কে? ঠিক আছে, স্কুল আছে, তুমি যে আমার ভালোবাসো তার কোনো নমুনাই আমি বুঝতেছি না। আরে আমি তো তোমার ভালোবাসি, কিন্তু ভালোবাসলে কি করতে হয়? পাশাপাশি বসতে হয়, কথা বলতে হয়, বিভিন্ন স্পটে পার্কে ঘুরতে যাইতে হয়। তো এইভাবে না হলে কি হয়? তুমি এই যে শুধু আসো, স্কুল বাসা, মানে এছাড়া তুমি আর আমার সময় দাও না। এভাবে কি হয় বলো? আমি যে তোমার সাথে ঘুরতে যাবো পার্কে, কেউ যদি দেখে ফেলায়? আরে শোনো, তোমার আমি এমন এক জায়গায় নিয়ে যাবো, বুঝছো, কেউ দেখবো না আর কেউ জানবেও না। ঠিক আছে, চলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যাবো না? হ্যাঁ, আজকে ওই যে দাঁড়ায় আছে, আমার বান্ধবী দাঁড়ায় আছে। হ্যাঁ ঠিক আছে, আজকে যাই। কালকে আজকে যাবা না? প্লিজ, কালকে। ঠিক আছে। আর হ্যাঁ, তুমি একা আসবে কিন্তু। ঠিক আছে, একাই আসবো। এখন যাই তো। আচ্ছা যাও, আসবে কিন্তু। হ্যাঁ অবশ্যই আসবো। এই ছেলেটা কি যে করে না, এতক্ষণ হলো গল্প করে, এইদিকে সময় হয়ে যাচ্ছে, ওর আসার কোনো নামগন্ধই নেই। উফ, আরে কি আর এত প্রেম করস আর কি আর এত গল্প করস, তোর জন্য দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। ওর বান্ধবী থাকতে একটু দাঁড়াইতে হয়, বুঝছো? এখন চলো। তুমি প্রেম করবা আর কষ্ট করবা আমি, বুঝছো? চল, তুই যখন কষ্ট, তুই প্রেম করবি তখন আমি কষ্ট। হ্যাঁ ওইটাই কইও, বুঝছো? আমি প্রেমও করবো না, তোদের প্যার। বলো। আসছো? হুম। কি একা আসছো? হ্যাঁ একাই তো আসছি, কিন্তু ব্যাপারটা কি, তুমি আমার একা আসতে বললা কেন? শোনো, আসলে হচ্ছে কি, তোমার আর আমার মাঝে যদি আরেকজন ব্যক্তি থাকে, তাহলে না সেখানে আমি কেমন জানি নার্ভাস হয়ে যাই, বুঝছো? আর অনেক কিছু পার্সোনাল কথা আছে যা কিনা তৃতীয় ব্যক্তির সাথে বলা যায় না। এটা কি তুমি বোঝো না? তারপরেও তো দেখো, প্রতিদিন ওর সাথে আমি স্কুলে যাই, আর আজকে একা আসছি। যদি আজকে স্কুলে না যাই, ও যদি আবার কিছু মানে আচ্ছা বলে দেয়। ঠিক আছে বাবা, একদিনেরই ব্যাপার তো, কালকে থেকে আবার একত্রে যাবা, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে তুমি যেহেতু একা আসছো, আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক, তোমাকে বলেছি না, তোমাকে আমি একটু নিরিবিলি এক জায়গায় নিয়ে যাব। আচ্ছা শোনো, আমি কালকে আসি। আজকে যাই। কালকে আসবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার যাইতে হবে না, তুমি এখনই চলে যাও। আসলে কি জানো, আমি ভাবতাম তুমি আমার অনেক ভালোবাসো, না, সব মিথ্যে কথা, তুমি আমার ভালোই বাসো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমি যাই। আরে দাঁড়াও, কই যেতেছো? রাগ করতেছো কেন? কি করব, তোমার আচ্ছা, সময় ঠিক আছে, নাই। যাবো। সত্যি বলছো? হ্যাঁ। যাবা তো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো জানোই তো, তুমি তাই না? যাই হোক, আজকে প্রমাণ হবে তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো। আরে আমি তোমাকে এতটুকু ভালোবাসি, বুঝছো? আর আমার ভালোবাসার প্রমাণ দিতে তুমি যা বলবা আমি তাই করবো, বুঝছো? সত্যি? সত্যি। চলো এখন। আমার লক্ষ্মী। এটা কোথায় নিয়ে আসছো? আরে আসো তো, এইটা একদম নিরিবিলি জায়গা, বুঝছো? পার্ক মনে হচ্ছে। এটা কোথায় নিয়ে আসছো? আরে তোমারে বললাম না যে নিরিবিলি এক জায়গায় যাবো, এই এমন একটা জায়গায় আসছি
যেখানে একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নাই। তুমি তো বলছিলে পার্কে নিয়ে আসবে, তুমি রুমে নিয়ে আসছো কেন? আচ্ছা, এটাই তো পার্ক। আর তুমি এত দূরে কেন? ব্যাগটা রাখো তো, এটা রাখো। দাও বাস। আসতে ব্যথা পাইতে হবে। আর এদিকে আসো। এরকম করতেছো কেন? আরে শোনো, তুমি কি আমার ভয় পাইতেছো? না, ভয় পাবো কেন? মানে রুমে নিয়ে আসছো ওই জন্য। আচ্ছা শোনো, তুমি কি আমার বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, ভালো যখন বাসছি বিশ্বাস তো করতেই হবে। তাহলে এত ভয় করতেছো কেন? শোনো, তোমার সাথে আমি খোলা মনে কখনো কথা বলতে পারি না। কেন জানো? রাস্তায় ঘাটে কথা বলতে গেলে ভয় কাজ করে। আর আজকে এমন এক জায়গায় আসছি, মনের ভিতরে কোনো ভয় নাই। আজকে তোমার সাথে আমি সবকিছু শেয়ার করবো, দেখবো অনেক অনেক ভালো লাগবে। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তারপরও আমার কেমন জানি ভয় লাগতেছে। দেখো, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি তো। আর শোনো, দেখো, তোমরা আমি অনেকদিন যাবত ভালোবাসি, আর তোমার কাছে কিন্তু আমি আজ পর্যন্ত কিচ্ছু চাই না। আর আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। তুমি যেটা চাইতেছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা আবার কেমন ধরনের ব্যাপার? বিয়ের আগে ঠিক না। আচ্ছা দেখো, আমি তো তোমাকে বিয়ে করবো না। তা আমরা বিয়ের পরেই করি, সমস্যা কি? আসলে দেখো, আমাদের বিয়ে করতে এখন অনেক সময়, আর আমার আর এই ধৈর্য মানতেছে না। আচ্ছা দেখো, সেটাও বুঝলাম, কিন্তু আমরা তো কোনো প্রোটেক্টর নিয়ে আসি নাই যে আমরা এখানে কিছু করলে সেফটি পাবো। আচ্ছা। পরে কিছু হয়ে গেলে পরে আমি মুখ দেখাবো কিভাবে? মানে শোনো, কিছু যদি হয় তোমার আর আমার তো হবে নাকি? আর এটা তুমি চিন্তা করতেছো কেন? আমি আছি তো। দেখো, তুমি না করো না প্লিজ। দেখো, ভালোবাসা তো শিখে গেছি, এখন তুমি যা বলবা তাই তো করতে হবে না? তুমি আমার বিশ্বাস করো, ঠিক আছে? আমি তোমার কখনো ফালাই দেবো না। বিশেষ করি দেখি তো তোমার সাথে আজকে আমি এই জায়গায় আসছি একা একা। আচ্ছা ঠিক আছে, দেখো, আর দেরি করবো না, আমার বাসায় চলে যেতে দিব। কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, আমারও যেতে হবে, নাহলে ভাইয়া টেনশন করবে। আচ্ছা, একটু উপরে উঠে আসো। আবার উপরে উঠতে হবে? তুমি জানো এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করতেছি, আর ঠিক সেই দিনটাই আজকে আমার সামনে। মানে আমার বিশ্বাস হইতেছে না। বিশেষ না হওয়ার কি, আমি তো তোমার সামনে আছি, তাই না? তবে একটা জিনিস ভয় লাগতেছে, বিয়ের আগে সব করা ঠিক হইতেছে? কোনো ভয় নাই। দেখো, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। তোমার প্রতি বিশ্বাস আছে আমার। তুমি আমার বিশ্বাস করো তো? অনেক। আমি জানি তুমি আমার অনেক বিশ্বাস করো, আর সেজন্যই তুমি আজকে আমার সাথে এই পর্যন্ত আসছো। আর শোনো, বিয়ের আগে কিন্তু এটাই শেষ, আর কিন্তু হবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে আর কখনো চাইবো না। মনে থাকবে তো? আচ্ছা দাঁড়াও, একটু খুলে নি। এই যে কি করতেছো? আরে শোনো না, তোমাকে না আজকে একটু অন্যরকম করে দেখার ইচ্ছা। মানে এগুলো খুলতেছো কেন? আরে তুমি বুঝতেছো না কেন? আজকে তোমাকে একটু অন্যভাবে দেখবো। অন্যভাবে? কেমন ভাবে? তুমি চোখটা বন্ধ করো তো। কেন বল? আর তুমি চোখটা বন্ধ করো না। না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। কি মানে শুয়ে পড়বো কেন? কি করবা? এরকম মানে জামা উঠাইতেছো কেন? আর একটু চুপ করো না প্লিজ। এরকম করতেছো কেন? হইলো না। বন্যা, কি মন খারাপ করছো? আচ্ছা, ঠিক আছে শোনো, তুমি বাসা যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাও। বোন, ভাইয়া, তুই আসছস? আচ্ছা এত লেট করলি কেন? এমনি একটু এক্সট্রা ক্লাস ছিল,
আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করবো তোমারে। কি কথা বল। আচ্ছা, তুমি আমার কতটুকু ভালোবাসো? আমি ভালোবাসি, অনেক ভালোবাসি তোরে। তুই আমার একমাত্র ছোট বোন, আমাদের বাবা মা নাই। আমি তোরে ভালোবাসবো না কারে ভালোবাসবো তুই ক। ভাইয়া, আমি যদি জীবনে কোনোদিন কোনো ভুল করে থাকি, সে ভুলের জন্য তুমি আমার মাফ করবা না? আরে বোন, আমি জানি তুই এরকম কোনো ভুল করবি না যেটা অপরাধ, যেটা আমি মেনে নিতে পারব না। তোর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আচ্ছা তুই বাসায় যা, আমি বাজার থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা খাওয়া দাওয়া করে নিস। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে যা। এটা আমি কি ভুল করলাম? এটা আমি একদমই ঠিক করি নাই। আমার ভাই আমার কত ভালোবাসে, কত বিশ্বাস করে, আর আমি যে বিশ্বাস করে এটা কি করছি। ওই দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার, পিছন থেকে ডাকতেছো কেন? ডাকতেছি কেন তুমি বুঝো না? তুমি আমার সাথে কতদিন ধরে দেখা করো না, ফোন রিসিভ করো না। কি হয়েছে তোমার? আমার প্রতি রাগ করছো তুমি? দেখো, সেদিন তুমি যা চাইছো আমি তোমার তাই দিছি, তারপর তুমি আমার সাথে এমন করতেছো। আরে না, আসলে হচ্ছে কি, আমি একটু কাজের চাপে ব্যস্ত আছি বুঝছো, এই জন্য তোমার ফোনগুলো রিসিভ করার সময় পাইনি। এই তো এই যে এখন ওই কাজেই যাইতেছি। কিছু বলবা? আগেও তো তুমি হাজার কাজের ভিতরে ব্যস্ত হয়ে তো তুমি আমার জন্য রাস্তায় অপেক্ষা করতা, আর এখন আমি তোমার ডাইকলেও পাই না, আর তুমি এখন ব্যস্ততা দেখাইতেছো। আচ্ছা ঠিক আছে, কিছু বললে বলো, তা নাহলে আমার কাজ আছে। কি বলবো তুমি বুঝো না, আমি কি বলতে পারি? কি এমন কথা থাকতে পারে তোমার যেটা আমার এরকম, কিছু বলো তো। তোমাকে সেদিন আমি বারবার বলছিলাম না যে কিছু একটা হবে, আর আজকে আমি প্রেগনেন্ট। আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। কি বলতেছো তুমি সব? না, আমি এটা বিশ্বাস করি না। তুমি আমার সাথে মিথ্যে কথা বলতেছো। আর তোমার আমার সাথে এরকম কিছু হয় নাই যে তোমার গর্ভে আমার সন্তান চলে যেতে পারে। দেখো, আমি এটা বিশ্বাস করতে পারি না। তুমি না আমারে বলছিলা যে আমার বিয়ে করবা, তো চলো না এখন আমরা বিয়ে করি। আমার সন্তানের স্বীকৃতি দাও তুমি। বিয়ে? কি বলতেছো তুমি? না না না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর কেন? তুমি হয়তো জানো না, আমি বিয়ে করে ফেলেছি। কি? তুমি এটা কি বলতেছো? তুমি এটা মিথ্যা কথা বলতেছো। দেখো, আমি তোমার সন্তানের মা হবো কয়েকদিন পরে, তুমি এটা বইলো না। আসলে তুমি তুমি ওটা অ্যাবর্শন করে ফেলো। তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। দেখো, এটা বলো না, আমি এটা পারবো না। তুমি এটা বইলো না, আমি তোমার পায়ে ধরি, তুমি এটা বইলো না। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। যাই ওরা, আমার কথাটা শোনো তুমি একটু। আমি এখন এই সন্তান নিয়ে কি করবো? আমি আমার বাইরে মুখ কেমনে দেখাবো? যা ভাবছিলাম তাই হয়েছে। আমি এখন কি করবো? ভাইয়ারে কেমনে মুখ দেখাবো আমি? এখন এখন আমি কি করব? এই মুখ আমি কারে দেখাবো? ও তো আমারে নিব না। আমার জন্য আমার ভাইয়ের মান সম্মানটা চাইবো। আমার ভাই তো ভাইয়ের মুখটা কাউরে দেখাইতে পারবো না। আমি এখন কই যাবো? কোথা কই যাবো আমি এখন?
আমি আর আমার এই জীবন রাখবো না, আমি মইরা যাবো।